অবশেষে অপেক্ষার অবসান। যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে ডিলিট হয়ে গিয়েছিল তাদের নাম এবার ফাইনাল ভোটার লিস্টে ওঠা শুরু হয়েছে। আজ আমি আপনাদের লাইভ প্রমাণ দেখাবো যে কিভাবে ট্রাইব্যুনালে আবেদন করার পর ডিলিটেড স্ট্যাটাস পরিবর্তন হয়ে ইনক্লুডেড দেখাচ্ছে। আপনার নামও কি তালিকায় ফিরলো? কিভাবে চেক করবেন তা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাসেদ অনলাইন হেলথ চ্যানেলে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ডিলিটেড ভোটারদের জন্য এটি একটি বিরাট বড় সুখবর। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ট্রাইব্যুনাল গুলো খুব দ্রুত কাজ করছে। যারা অনলাইনে আপিল করেছিলেন তাদের অনেকেরই নাম এখন ফাইনাল ভোটার লিস্টে ইনক্লুড করা হচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের হাতে কলমে দেখাবো কিভাবে মোবাইল থেকে ট্রাইব্যুনাল স্ট্যাটাস চেক করবেন। বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজ দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আমি আপনাদেরকে প্রথমেই লাইভ প্রমাণ ও স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। তো ভিডিওতে আমি আপনাদের একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তো দেখুন, এই ভোটারের নাম গত 30শে মার্চ ডিলিটেড লিস্টে ছিল। তিনি এপ্রিল মাসের 2 তারিখ ট্রাইব্যুনালে আবেদন করেন। বর্তমান অবস্থা, গত এপ্রিল মাসের 13 তারিখ তার স্ট্যাটাস আপডেট হয়ে গেছে এবং সেখানে লেখা দেখাচ্ছে, দেখুন, ইনক্লুডেড ইন ইরোল, অর্থাৎ তিনি 21 এবং 22শে এপ্রিল যে নতুন সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে তাতে নিজের নাম দেখতে পাবেন এবং ভোট দিতে পারবেন। এবার দেখুন যে তাহলে আপনি কিভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন। আপনারা বাড়িতেই বসে যেভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন, প্রথমে আপনি গুগলে গিয়ে voters.eci.gov.in সার্চ করুন। সার্চ করার পর দেখতে পাবেন সার্ভিস অপশনে গিয়ে টাক অ্যাপিল বা টাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ভোটার কার্ড নম্বর অথবা আপিল আইডি দিয়ে সার্চ করুন। যদি দেখেন স্ট্যাটাসে ইনক্লুডেড ইন ইরোল লেখা আছে তবে বুঝবেন আপনার নাম তালিকায় ফিরে এসেছে। এবার দেখুন, সুপ্রিম কোর্টের ডেডলাইন ও ভোট। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 21শে এপ্রিল এবং 27শে এপ্রিল দুটি বিশেষ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। ট্রাইব্যুনাল থেকে যারা ছাড়পত্র পাচ্ছেন তাদের সবার নামই এই লিস্টে থাকবে। এর ফলে তারা এবারের বিধানসভা নির্বাচনে নিশ্চিন্তে অংশগ্রহণ করতে পারবেন। সুতরাং বন্ধুরা, যারা আপিল করেছিলেন তারা দেরি না করে এখনই নিজের স্ট্যাটাস চেক করে নিন। আপনার স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে সবাইকে এই খুশির খবরটি জানিয়ে দিন। সরকারি সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।